শক্তি চট্টোপাধ্যায় তাঁর ছবি প্রসঙ্গে লিখেছিলেন, এই এক নিরন্তর অন্তর্লোকবাসীর নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার কাব্যকূট। ছবির সেই কাব্যকূট এখনও আমাকে আঁকতে প্রবৃত্ত করে। বলেছিলেন তিনি নিজে, সেই নিরন্তর সৃষ্টির জগৎ ছেড়ে হঠাৎ চলে যাওয়া বড়ই অপ্রত্যাশিতভাবে। গণেশ পাইন, তার হাতে নতুন আঙ্গিক খুঁজে পাওয়া ছবি হঠাৎই নিঃস্ব যেন। জন্ম কলকাতায় 1937-এ। ছোটবেলা থেকেই ছবির জগৎ টেনে নিয়েছিল তাঁকে, কখনো স্কেচে, কখনো তুলির টানে। পড়াশোনা শেষ করে 1959-এ ভর্তি হন গভর্নমেন্ট আর্ট কলেজে। তার উপর অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবির প্রভাব ছিল অপরিসীম। জল রং হয়ে ওঠে তাঁর ছবির অন্যতম মাধ্যম। প্যাস্টেল তেল রঙের মাধ্যমেও অনায়াস যাতায়াত। ৬০ দশকের শুরুর দিকে বেশ কিছু অ্যানিমেশন ছবির জন্য স্কেচ করেন তিনি। 1963-তে যোগ দেন সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টসে। টেম্পোরা থেকে মিক্সড মিডিয়া, তার সৃজনীর প্রয়োগে বারবার বদলে গিয়েছে ছবির রূপ, অর্থ, মূল বিষয়বস্তুকে ছাপিয়ে পৌঁছে যাওয়া বহুমাত্রিকতায়। নতুন চিত্রকল্পের খোঁজ, তারই স্পর্শে বাংলার চিত্রশিল্পের আধুনিকতায় উত্তরণ, সমাদৃত আন্তর্জাতিক দরবারে। তার শেষ প্রদর্শনীটি ছিল দিল্লিতে, বিষয় মহাভারত। 31শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল সেই প্রদর্শনী। জাতীয় আন্তর্জাতিক স্তরে অসংখ্য পুরস্কার, সম্মাননা। 2008-এ সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন গণেশ পাইন। তার সৃষ্টির মধ্যে খুঁজে ফেরা নান্দনিকতার অনন্য মাত্রা, গভীর জীবনবোধ, আবেগের নানান রঙেও বারবার তাঁরই কাছে ফেরা। তবু কোনো কবি, সাহিত্যিক, কাহিনীকার বা নেহাতি সাধারণ কোনো দিন আনা দিন খাওয়া মানুষ খুঁজে পান ছবির জীবনানন্দকে তাঁর সৃষ্টির মধ্যে। এবিপি আনন্দ।